বাংলাদেশের ফুটবল প্রেমীদের মাঝে যখন হামজা চৌধুরীর আগমনে আনন্দের জোয়ার বইছে, ঠিক তখনই জাতীয় দল থেকে ইতালি প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলামের বাদ পড়াকে কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক এবং উত্তেজনা। জাতীয় দলের জন্য প্রাথমিকভাবে ডাক পাওয়া ফাহমিদুল ইসলামকে সৌদি আরবে অনুষ্ঠিত কন্ডিশনিং ক্যাম্প শেষে বাদ দিয়েছেন কোচ হ্যাভিয়ের কেব্রেরা। এই সিদ্ধান্তে একজন ফুটবল সমর্থক তীব্র প্রতিবাদ জানিয়েছেন। এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল আলোচনা সমালোচনা। কয়েকদিন আগেই ফাহমিদুলকে জাতীয় দলে অন্তর্ভুক্ত করা নিয়ে মতামত দিয়েছিলেন সাবেক দুই তারকা ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম ও আলফাজ আহমেদ, কিন্তু এরপর থেকেই তাদের বিরুদ্ধে নানা সমালোচনা শুরু হয়। এমনকি সাবেক তারকা ফুটবলার আলফাজ আহমেদ অভিযোগ করেছেন যে তাকে এবং তার পরিবারকে ক্ষতিগ্রস্ত করার হুমকি দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে মঙ্গলবার 18 মার্চ দিনগত রাত 1:45টার দিকে নিজের ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন তিনি। স্ট্যাটাসে তিনি লিখেছেন, প্রিয় দেশবাসী, আপনাদের সবার কাছে আমি ক্ষমা প্রার্থী। গত কিছুদিন ধরে বিভিন্ন সাক্ষাৎকারে ফুটবলের স্বার্থে আমি কিছু মতামত দিয়েছিলাম, কিন্তু আমার কথাগুলো সঠিকভাবে উপস্থাপন করা হয়নি। আমার ব্যক্তিগত মতামতের ভিত্তিতে জাতীয় ফুটবল ফেডারেশন কোনো সিদ্ধান্ত নেয় না, আর আমার মন্তব্যের জন্য জাতীয় দল গঠিত হবে না। তিনি আরও বলেন, আমি দেশের ফুটবলকে ভালোবাসি। ফাহমিদুলের যদি দেশের জন্য সম্মান আনার সম্ভাবনা থাকে তবে আপনাদের মতো আমিও তা চাই, কিন্তু আমার বক্তব্যের কারণে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমি তার জন্য দুঃখিত। ফাহমিদুল ইসলামকে দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত সঠিক ছিল নাকি ভুল তা নিয়ে ফুটবল প্রেমীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। এই পরিস্থিতি কতদূর গড়াবে তা এখনও স্পষ্ট নয়, তবে বিষয়টি নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।